খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। শুধু গান শুনে গেলে হবে না, গানের তত্ত্বগুলো জানতে হবে, গানের তত্ত্বগুলো জানতে হবে। আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করছি, আমাদের ব্রহ্মাণ্ডটার নাম বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। ডিলে কমাও, ডিলেটা কমাও। মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা এখন নাসার থেকে শিখেছি মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা খুব মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর কেন? বহুকাল আগের থেকে ঋষিমণিরা আমাদের বলে গেছে ক্ষীরোদক সমুদ্র, সেটা বলতে গায়ে বাঁধে। আমাদের দেশের সম্পত্তি আমরা নিজেরাই জানি না, তো তাই দেশের আজকের এই হাল। আমরা যদি নিজেদের দেশকে চিনতাম আর আমাদের যদি কৃষ্ণের বাক্য নিয়ে কৃষ্ণের বিবেচনায় যদি আমরা চলতাম, আজকে বিশ্বের 1 নম্বর আমেরিকা হতো না, ভারতবর্ষই থাকতো। কি হলো? কি আমেরিকা থাকতো না, ভারতবর্ষ থাকতো। ভারতবর্ষের তথ্য রিসার্চ করে তারা বড়লোক হয়ে গেল, আমরা আমাদের ভারতবর্ষকে চিনতে পারলাম না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী গ্রহটা কোথায় আছে, এটা যদি তুমি খুঁজতে যাও দূরবীন নিয়ে খুঁজতে হবে। এত ছোট্ট, একটা ধুলোর থেকেও কম। আর সেই সামান্য পৃথিবী গ্রহের সামান্য মানুষ আমরা, আর আমাদেরই কত অহংকার, আমাদের কত হিংসা, কত মনে বিদ্বেষ, লোকের প্রতি ক্ষতি করার জন্য আমাদের কত রকম বুদ্ধি। মানুষ মারার অস্ত্র বের করেছি যাতে মানুষকে মারতে পারে। পরমাণু বোমা, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, মানুষ মারার কর। ভারতবর্ষ কোনোদিন ওই রকম বিশ্বাস করেনি ওই নীতিতে। কিন্তু হ্যাঁ, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। ওই যে একটা গান আছে না, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তা কৃষ্ণের কথা মতো যদি আমরা চলতাম তাহলে ভারতবর্ষ 1 নম্বর দেশ থাকতো। আমরা কৃষ্ণের কথা মতো চলিনি, তাই ভারতবর্ষ আজকে 4 নম্বর 5 নম্বরে চলে এসেছে। কেন হবে এটা? যদি নিজেদের দেশকে চিনতে পারি হবে, 1 নম্বরই হবে। কাজী নজরুল ইসলাম চিনতে পেরেছে, তোমরা চিনতে পারলে না। তিনি লিখছেন তার গানে, তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলো না তব
উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সাজে গামা মা গামা মা গামা মা গামা মা গামা 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 পদ 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 মা প গামা প মা গামা রে রে সা সা গামা দা 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 মা দা দা নি সা নি দা মা দা নি সা নি দা মা সা নি দা নি ধা মা দা নি রে 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 নি দা মা রে রে সা সা রে গা মা গা রে সা রে নি সা গা রে সা রে নি সা দা নি পা দা মা প গা মা রে সা গা মা রে সা গা মা রে রে সা তারকার বিশোষী হেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ হরি বল হরি বল বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ 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 এ হচ্ছে নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে সবাইকে নিয়ে। আজকে সবাইকে নিয়ে এদিকে নন্দরাজা শুরু করেছে তার পূজার তোড়জোড়। পূজার তোড়জোড় শুরু করলো ঋষিমণিগণ, শুরু করুন পূজা। একটা লোক ছুটে গেছে গোপালের কাছে, গোপাল 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 তুমি খেলা করছো, তাড়াতাড়ি বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি এসো। এখানে কি হয়েছে, কোনো বিপদ নাকি? বলে না না বিপদ নয়, তোমার বাবা ঋষি মুনিদেরকে সঙ্গে করে নিয়ে এসে আজ বৃন্দাবন মাঝে ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু হয়েছে। ইন্দ্র পুজো আমরা সবাই করব। শরৎকালে ইন্দ্র পুজো কেন করা হতো বাবা? বর্ষাকালে ধান পোঁতার পর শরৎকালেই তো ধানের মঞ্জরিটা তৈরি হয়। সেই সময় যদি ইন্দ্র দেবতা রুষ্ট হয়ে গিয়ে ঝড় বৃষ্টি দেন তাহলে ফসলের ক্ষতি হবে, আর চাষিদের ক্ষতি হলে জগৎজনেরও ক্ষতি হবে। তাই তারা সবাই পুজো দিত ইন্দ্রকে, যে দয়া করে আমাদের ঝড় বৃষ্টি দেবেন না, ফসলগুলোকে রক্ষা করুন, আমরা আপনার চরণে পুজো দিচ্ছি। এই করতে গিয়ে আজকের ইন্দ্র পুজো। ও সবাই হাত জোড়ো করে বসো, সবাই সবাই। বৃন্দাবনে ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু হয়েছে। ঋষিমণিগণ, শত শত ঋষিমণিগণ তারা যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছেন আর মন্ত্র উচ্চারণ করছেন। সবাই করজোরে বসবেন মায়েরা। এবার আমি একটু বেদ মন্ত্র একটু উচ্চারণ করব বিশ্ব শান্তির জন্য। একটু বেদের মন্ত্র বলবো, বেদের মন্ত্র একটু আমরা আস্বাদন করব। আপনারা সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি দেবেন যখন মন্ত্রগুলো বলবো। সবাই মিলে উলুধ্বনি দেবেন মায়েরা, বেদের মন্ত্র। সবাই করজোরে বসবেন। ঋষিমণিরা যজ্ঞ শুরু করলেন। ও ওম অগ্নি
কৃষ্ণ গিয়ে সবাইকে স্তব্ধ করে দিলেন। দাঁড়াও দাঁড়াও, এই ঋষি মুনিগণ একটু দাঁড়ান দাঁড়ান। কি হলো? গোপাল আমাদের থামিয়ে দিল কেন? ও গোপাল, থামিয়ে দিলে কেন? ঋষি মুনিগণ, আপনারা এত দূর থেকে কষ্ট করে করে আপনারা এখানে পদার্পণ করেছেন যজ্ঞ করার জন্য ইন্দ্রের নামে। যজ্ঞ করুন, দয়া করে ইন্দ্র শব্দটা বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, কি বলছো গোপাল? আরে যার জন্য আজকে পুজো করতে এসেছি সেই শব্দ বাদ দিয়ে যজ্ঞ করবো? তার আসার কারণটাই বা কি, আর তাৎপর্যটা বা কি হলো? আমরা তো এইভাবে পূজা অর্চনা করতে পারবো না, এইভাবে কারোর কথা তো মানবো না। তুমি যদি বাধা দাও তাহলে আমরা এখান থেকে উঠে চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দ রাজা গিয়েছে রেগে কানাইয়ের উপর। এই কানা, তুই এভাবে ঋষিমুনিদের কাজে বাধা প্রদান করছিস, ঠাকুরে পাপ দেবে বাবা। তুই একটা গরু চালান রাখাল, তুই কি কিচ্ছু জানিস বেদ শাস্ত্রের? এইভাবে পুজোয় বাধা দিতে নেই বাবা। তুই খেলা করছিস, খেলা করে যা। তোর এখানে আসতে কে বলেছে? যা বাবা যা, তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই মন্ত্রতন্ত্র কিচ্ছু জানিস না। বাবারা, আপনারা লক্ষ্য করুন নন্দরাজা কি বলছে। নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা জানে না যে তার ছেলের জন্যই যে সকল শাস্ত্রের প্রকাশ হয়েছে আজ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে। সেই শাস্ত্র আজকের কৃষ্ণ কি জানে সেটা বলছে আমার নন্দরাজা। কেন বলছে না? নন্দরাজা হচ্ছে স্নেহে অন্ধ, ভালোবাসায় পাগল। তার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কি মালিক নয় সেটা তার জানার দরকার নেই। তার জানার দরকার নেই, সে জানে আমার ছেলে, তাই বকাঝকা করছে। তখন কৃষ্ণ বলছে বাবা, আমার যুক্তির যদি উত্তর দিতে পারো তাহলে আমি চলে যাব, কিন্তু যুক্তির উত্তর দিতে না পারলে আমি কিন্তু যেটা বলছি সেটাই করতে হবে। আচ্ছা বল, তোর কি বক্তব্য তুই বল। শোনো বাবা, এই বৃন্দাবন মাঝে আজ হাজার হাজার বছর ধরে ইন্দ্র পূজা চলে আসছে, কিন্তু কবে আমরা ইন্দ্রকে চোখের সামনে দর্শন করেছি সাক্ষাৎ? দেবতাদের রাজা বলে পায়ের উপর পা তুলে তুমি বসে থাকবে স্বর্গে, প্রজাদের সুখ হচ্ছে না প্রজাদের দুঃখ হচ্ছে, কি দরকার না দরকার তুমি দেখবে না, পুজো নেওয়ার সময় পুজোটা নেওয়ার জন্য ঠিক চলে আসবে। ওই রকম অহংকার রাজাকে পুজো করে আমাদের লাভ আছে? অহংকারী মানুষকে পুজো করলে মনের মধ্যে অহংকারী হয়। বাবাদেরকে বলছি, কি বলছি কথাটা বেশি ব্যাখ্যা করব না, ভেতরের কথা পিন ফুটিয়ে দিচ্ছি আমি। এবার আপনারা বুঝে নিন, সব ব্যাখ্যা করা যাবে না। এখানে আবার 50টা ইউটিউব এসছে, এরাই আবার সেটা নিয়ে ট্যাগলাইন দেবে, পদ্ম পলাশ আসরের মাঝখানে রাজনীতি করে ফেললে একবার, তখন আমার নামে দুর্নাম রটবে। কত ঝামেলায় যায় কে বাবা। আমি কথাটা বলছি ভালো করে, ভেতরের কথাটা নিজেরা বুঝে নিন। কৃষ্ণ বলছে যে আমার এই চোখের সামনে কোনোদিন ইন্দ্রকে দেখতে পেলাম না, তাহলে অহংকারী ইন্দ্রকে কেন আমরা পুজো করব? অহংকারী মানুষকে পুজো করলে হৃদয়ের মধ্যে অহংকারই হয়। পুজো নেওয়ার সময় পুজো নিতে আসবে আর সারা বছর প্রজাদের কোনো খোঁজ রাখবে না, ওই রকম রাজার আমার দরকার নেই। ওই রকম রাজাকে আমরা পুজো করব না, আমরা পুজো করতে চাই না। দেখুন, অগ্নিদেবতাকে আমরা আহ্বান জানিয়েছি, অগ্নিদেবতা সাক্ষাৎ দাউ দাউ করে জ্বলছে, সাক্ষাৎ দর্শন দিয়েছি। ওই তাকে তো পুজো করতে আমি বাধা দিইনি। ইন্দ্র যেই বলেছে আমি শব্দে বাধা দিয়েছি, ইন্দ্র পুজো হবে না, ইন্দ্র শব্দ বন্ধ। আর কখনো ইন্দ্র শব্দ পুজো, বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে কোনো পুজো যাবে। ঋষিমুনির একদম চুপ করে গেলেন, কারোর মুখে কোনো কথা নেই। ঠিকই বলেছে বাবু, ঠিকই বলেছে গো। ও মশাই, ও শাণ্ডিল্য বলে, ও ভরদ্বাজ, ও কশ্যপ, ও কাশ্যপ, ও মধুগুল্য, এই গোপাল যা বলেছে কিন্তু খারাপ কথা নয়।
কথাটা যুক্তি আছে। এই আমরা ইন্দ্রকে পুজো করছি, ইন্দ্র কিন্তু কোনোদিন চোখের সামনে আসেনি, আসেনি। তো অহংকারী রাজা। তা ও গোপাল, তুমি যখন ইন্দ্রকে শব্দ বাদ দিয়ে পুজো করতে বললে, তা না হয় আমরা পুজোটা শুরু করলাম, কিন্তু ইন্দ্রের পরিবর্তে আমরা কার পুজো করব সেটা তো বলে দাও। তখনই কৃষ্ণ বলছে, শুনুন, জগতে দুই প্রকারের লোক আছে। একজন কাজ বেশি করে, কথা কম বলে, আর একজন কথা বেশি বলে, কাজ কম করে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী বাবা? কি বাবারা বলুন, কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কাজ বেশি করে আর কথা কম বলে। তাই ইন্দ্র কথা বেশি বলে, কাজ খুব কম, তাই ইন্দ্রকে আমরা পুজো করবে না। যে কথা কম বলে অথচ সেবা করতে সে কোনোদিন ভোলেনি, তার পুজো আজ থেকে বৃন্দাবনে হবে। বলে সে কে? বলে সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা চলতে পারে না, বলতে পারে না, আমাদের হাজার হাজার বছর ধরে বৃন্দাবনকে সেবা করছে, আজ তার আমরা পুজো করব। সে কে? সে হলো গিরি গোবর্ধন। হ্যাঁ, পাহাড়। আজ পর্যন্ত পাহাড়কে কেউ পুজো করেছে গোপাল? না, পাহাড়ের পূজা হয় না। পাহাড়ের পুজো হয়? হয় না, হয় না, হয় না। আরে বাবা, শালিগ্রাম শিলার পুজো হয়, এটা না হয় মেনে নিলাম, কিন্তু একটা গোটা পাহাড়ের পুজো আমরা পুজো করবো? আরে হয় না। আরে আরে হংস ঋষি আছে তো, বয়স্ক ঋষিমণি বলুন নাকি। বলে পাহাড়কে কেন পুজো করব? তখন আমাদের গোপাল বলছে যে পাহাড় 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 বলো না। যে পাহাড়টা চলতে জানে না, বলতে জানে না, সে আমাদের সেবা করতে ভুলেছে। এই বৃন্দাবনের গরুগুলো যখন খেতে পায় না, ওই পাহাড়ে উঠে কন্দমূল খেয়ে তাদের জীবন ধারণ করে। আমি যখন খেলা করতে যাই, আমাদের যখন জল পিপাসা পায়, ওই গিরি গোবর্ধনের ডোবার জল পান করে আমাদের তৃষ্ণা নিবারণ হয়। আমাদের সখাদের যখন খিদে পায়, তখন আমাদের সখারা ওই পাহাড়ের ফলমূল খেয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করে। তাহলে একটা পাহাড় হয়ে আমাকে দেখে, আমার সখাকে দেখে, আমার গরু বাছুরকে দেখে, সেই পাহাড়কে আমরা পুজো করব না বাবা? পুজো করব। আজ থেকে বৃন্দাবনে গোবর্ধনের পুজো হবে। যেই এমন কথা বলেছে আমার গোবিন্দ, ওই গিরি গোবর্ধন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথা শুনছে, আর মনে মনে বলছে, হে গোবিন্দ, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। ওই জন্যেই তো তোমাকে বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে গোবিন্দ, তুমি যতই আমার নামে ভালো ভালো কথা বলো, আমি তো জানি আমি তোমায় কতটা সেবা করতে পারি। এই গ্রীষ্মকালে আমার গুহা গরম হয়ে যায়, তোমার চরণে গরম ছাড়া কিছুই দিতে পারি না। যখন শীতকালে আমার গুহা ঠান্ডা হয়ে যায়, তখন ঠান্ডা ছাড়া তোমার চরণে কিছু দিতে পারি না। পাহাড় হয়েছি বলে মনের মতো সেবা করতে পারলাম না। হে গোবিন্দ, যদি তুমি কখনো আমায় মানুষ করে জন্ম দাও, মানুষ হয়ে তোমাকে আমি মনের মতো সেবা করব, সেদিনে আমার হৃদয়ে বৃন্দাবনে তোমায় বসিয়ে রাখব, আমার ভাব দিয়ে তোমার চরণে পুজো করব। আমার হৃদয় বৃন্দাবনে বাস, 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 হৃদয় বৃন্দাবনে বৃন্দাবনে বাস, হৃদয়
ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস। আস্তে, এরা এত চঞ্চল না, আস্তে যদি যাওয়ার দরকার হয় যাও, 10টা লোককে ডিস্টার্ব করে যাচ্ছে। গান করতে আমাদের অসুবিধা হয়, তোমরা বোঝো না তো, তোমরা শিল্পী হলে বুঝতে। শিল্পীদের জ্বালা শিল্পীরাই বোঝে, আর কেউ বোঝে না। যখন কোনো গান শুনবে মন দিয়ে শুনবে, চঞ্চলতা করবে না। যদি ভালো লাগে শুনবে, নাহলে চলে যাবে, চিৎকার করবে না। বলছে হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। কত গুরুত্বপূর্ণ কথা যে আমরা আমাদের হৃদয়ে তো ভগবানকে কখনো বসাতে পারিনি। তা আমাদের হৃদয়ে মন্দিরের মধ্যে যদি কোনোদিন ভাগ্যবশত ভগবান তার চরণ ধরি দিয়ে আমাদের বসে পড়ে, তাহলে আমার ভক্তিকে রাধা বানিয়ে ভগবানের চরণের সেবায় আমি অর্পণ করব। কেননা কৃষ্ণ তো রাধারানীকে ভালোবাসে, তাই আমার ভক্তিটাকে রাধা বানিয়ে দেব। আমার ভক্তিরূপী রাধাকে গোবিন্দের চরণে সমর্পণ করব গোবিন্দের সেবা করার জন্য। কত বড় ভক্তিপূর্ণ কথা বলুন তো। এসব গান শুনতে হয় হৃদয় দিয়ে। ভগবান বলছেন যদি আমি তো হৃদয়ের মধ্যে যাই, তাহলে তুই আমায় কি করবি, কেমন করে সেবা দিবি? বলে কেমন করে সেবা দেব জানো? আমার মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদয় হই সদাস ভেবে সতত কর বসতি, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদয় হয় সদা সে ভেবে সতত কর বসতি। যমুনা কোনটা? মন, মন রূপী যমুনা। মন রূপ যমুনা কুলে আশা মানে আমি আশা করছি যেটা, তার বটমূলে, সেটাই বংশী বট। আশা বংশী বটমূলে সদয় হই সদাস ভেবে সতত কর বসতি। গান তো অনেক শোনো, মানেটা করো দেখি। খুব তো গান এখন বেরিয়েছে, আমি তোমার কে গো তুমি আমার কে গো, 100% লাভ 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 লাভ। খুব তো গান শুনছো, বিরাট বিরাট গায়ক হয়ে গেছে। মানেটা করো। সদয় হই সদাস ভেবে সতত কর বসতি, মানেটা কি? দন্তের স্বয়ের অনুপ্রাস অলঙ্কার হয়েছে এখানে। সদয় হই মানে দয়াবান হই, সদাস ভেবে নিজের দাস মনে করে, সতত মানে সব সময়, কর বসতি আমার হৃদয়ে বৃন্দাবনে তুমি আমাকে নিজের দাস মনে করে আমার হৃদয়ে বৃন্দাবনে সব সময় বসবাস করো হে গোবিন্দ আমার। সব গান শুনতে হয় মন দিয়ে, তবেই ভক্তি হবে। আমার মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদয় হই সদাস ভেবে সতত কর বসতি, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদয় হয় সদা সে ভেবে সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার্দন পাপ ভার
আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে ওগো যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় মামা ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস। কি সুন্দর সুন্দর গান। আমি আপনাদের কাছে একটা খোলাখুলি কথা বলি, খুব পরিষ্কার কথা বলি। আমি এখন পরিষ্কার কথা বলতে শিখেছি, তাতে সে কে কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। আমি সব সময় চেষ্টা করি, লোকে এত পয়সা ব্যয় করে আমাদেরকে নিয়ে আসে, আমরা সব সময় চেষ্টা করি পদাবলী, ভক্তি সঙ্গীত, আসল কথা, সত্যিকারের গান সঠিক সুর দিয়ে আমরা গাওয়ার চেষ্টা করি, যাতে আপনাদেরকে কোনো রকম ভেজাল জিনিস দান আমরা না দিই। গুরুর কাছে বসে গান শিখেছি, এখনো শিখে যাচ্ছি, সারা জীবন শিখে যাব, কিন্তু মানুষকে কখনো খারাপ জিনিস গান শুনিয়ে কীর্তনের বদনাম করব না। কীর্তনের মধ্যে যে গান প্রাসঙ্গিক সেই গান আমি গাইব, কিন্তু পদাবলী হলো মূল কথা। এই সব গান হচ্ছে বাবা ভক্তি সঙ্গীত, এগুলোই আমি আপনাদের চেষ্টা করি আপনাদেরকে শোনাতে। আপনারা শুধু বলেন যে ওই গান করে দিল, একটু ভজন টজন করলো না, নাচলো না টাচলো না, এগুলো তো কীর্তন নয়। কীর্তনের আসল কথা হচ্ছে ভক্তি। আপনি একটা পালা কীর্তন শুনে যদি ভগবানের প্রতি ভক্তিটা অর্জন করতে পারলেন, তবেই তো এত পয়সা ব্যয় করে লাভ হলো। নাহলে কীর্তন শুনলেন আর খুব মাতাল হয়ে নেচে নেচে গেয়ে টেয়ে বাড়ি চলে গেলেন, এতে কোনো কাজ আছে? তাই আমি সবসময় চেষ্টা করি, আমি যাদেরকে ভালোবাসি, যেসব দর্শক আমার প্রিয়, এই হযরতপুর আমার প্রিয় জায়গা, আমি কতবার এসছি এখানে আপনাদের কাছে গান গাই, তাই আমি বাড়ি বাড়ি আসি। তাই আপনাদের কাছে গান শোনানোর চেষ্টা, আমি সবসময় ভালো ভালো গানগুলো শোনানোর চেষ্টা করি, যেগুলো শুনলে আপনাদেরও আনন্দ হবে, সঠিক জিনিস শুনতে পারবেন, সেগুলো মন দিয়ে শুনবেন। যখন গান গাইব চঞ্চল হলে তখন আমাদের খারাপ লাগে, তখন আমাদের মনে হচ্ছে কখন ঘড়ির কাঁটা টিকটিক করছে বাড়ি যাবো। ওই জন্য মন দিয়ে শুনো। আজকের যে এই যে গোবর্ধন নিজেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গোবিন্দের প্রতি, হে গোবিন্দ, একটা পাহাড়ের প্রতি তোমার এত করুণা যে তুমি ভক্তদের কাছে আমার মাথাটা উঁচু করে দিলে, অথচ আমি তো জানি আমি তোমায় কত সেবা করতে পারি, আমি করতে পারি না। তখন বৃন্দাবনবাসী বলছে পাহাড় পুজো, পাহাড় পুজো, পাহাড় পুজো। গোবিন্দ বলছে কে বলেছে পাহাড়, কে বলেছে পাহাড়? বৃন্দাবনের গিরি গোবর্ধন কোনো সাধারণ পাহাড় নয় বাবা। বারে বারে পাহাড় 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 বলো না, বলো না। বৃন্দাবন সাধারণ পাহাড় নয়, বৃন্দাবন হলো ভারতবর্ষের মাটিতে প্রথম তার জন্ম হয়নি, পৃথিবীর বুকে তার প্রথম জন্ম হয়নি। গিরি গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠ ধাম, সেইখানে গিরি গোবর্ধনের জন্ম কি করে হলো, কি করে বৃন্দাবন এলো, কি করে তার লীলা শুরু হলো, সব ঘটনা আজকে আমি বলবো, একটাও বাদ দেব না, সবটাই বলে দেবো আজকে। প্রথমে আমরা জানবো যে গিরি গোবর্ধনের জন্ম কি করে হলো। গিরি গোবর্ধনের জন্ম কি করে হলো সেইটা আজকে আমরা আগে জানবো। শুনুন আপনারা সবাই। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধা রানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে, গোবিন্দ চরণে আত্মনিবেদন করছেন। আর রাধা রানীর বুকের ভাব, রাধা রানীর বুকের প্রেম নয়ন ধারা হয়ে রাধারানীর বদন হতে রাধারানীর বুক মাঝে আজ জমা হচ্ছে। সবাই হাত জোড়ো করে সবাই বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। সবসময় নাচা গানা গান নয়, একটু ভক্তির গানও শুনতে হবে, তবেই প্রেম হবে কীর্তন। সবাই করজোরে বসবেন, রাধারানীর ভাব আপনারা অবলম্বন করবেন। বধূ হে
ওগো আমার পরাণ বধূ হে। মায়েরা, মনে করুন আপনি রাধারানী, মনে করুন আপনি রাধারানী, আপনার সামনে কৃষ্ণ সে দাঁড়িয়েছে। আপনি যদি রাধারানী হতেন আর কৃষ্ণ যদি আপনার সামনে দাঁড়াতো, আপনি কেমন করে প্রেম দিতেন, কেমন করে মনের কথা গোবিন্দের চরণে জানাতেন, সেই ভাব আজকের পদাবলী বলছে। বধূ হে আমার পরাণ বধূ হে, বধূ কি বলিব আমি, বধূ কি বলিব আমি, হে বধূ কি বলিব আমি, বধূ কি বলিব আমি, হে বধূ কি বলিব আমি। বধূ তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো, আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো, আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। আমার জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হয়ো তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী। একুলে ওকুল দুকুলে গোকুলে, বধূ আপনা বলিব কার, ওগো আমার আপন বলতে কেউ নাই, আমি আপন বলতে কেউ নাই। বধূ তোমার দুটি
চরণ ছাড়া আমার আপন বলতে কেহ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেহ নাই হে। বলো আপনা বলিব কার? বড় শীতল জানিয়া শরণ লইল ও দুটি কমল পায়। শীতল জানিয়া শরণ লইল দুটি কমল পায়। বধূ এখন আখির নিমেষে যদি নাহি হেরি তবে এ পরাণে মরি। বধূ চণ্ডীদাস কয় পরশরতন। চণ্ডীদাস আমি গলায় গাঁথিয়া পড়ি। এই পদ আপনাদের জেলার পদ, এই পদ আপনাদের দেশের পদ, এই বীরভূম জেলার গান। নানুরের চণ্ডীদাস ঠাকুর আছে না, বীরভূমের নানুর, নানুরের শ্রী চণ্ডীদাস ঠাকুরের পদাবলী রচনা। এই পদাবলী গাইতে গাইতে স্বয়ং মহাপ্রভু পাগল হয়ে যেতেন। আর আপনারা যদি গ্রহণ করতে না পারলে কি আর হবে গতি। চণ্ডীদাস পরশরতন আমি গলায় গাঁথিয়া পড়ি। আমি বেড়াই দারে দারে বেড়াই রোজে দারে দারে কৃষ্ণ কলঙ্কের হাত গলায় পরে বেড়াইব ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে বেড়াই ব্রজের দারে দারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে বেড়াই ব্রজের দারে দারে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই ব্রজের দারে দারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের মালা গলায় পড়ে বেড়াই ব্রজের দারে দারে। আমায় যে যা বলে বলুক লোকে বেড়াই ব্রজের দারে দারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে। বেড়াই ব্রজের দারে দারে বেড়াই ব্রজের দারে দারে। এই প্রেম অর্পণ করছে রাধারানী গোবিন্দের চরণে। এইগুলোই হচ্ছে প্রেমের গান বাবা। সত্যিকারের প্রেমের গান যদি শুনতে চাও তো কীর্তন শোনো। প্রেম কাকে বলে বুঝতে পারবে। আর এখনকার দিনের প্রেমের গান শুনলে শুধু চানাচুর খাওয়া হবে, চানাচুর।
চানাচুর যত খাবে গ্যাস অম্বল হয়ে মরবে, আর যত উচ্ছে করলা লাউ ভাত ডাল খাবে শরীর তত ভালো থাকবে তাজা। এই জন্য এইসব গান হচ্ছে ভাত ডাল করলা সবজি বাবা, শুনতে ভাল লাগে না কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর যেসব গান চকচকে গান নাচানাচি গান অম্বল হবে, প্রেমী একবার চটে যাবে, ভক্তি চটে উড়ে চলে যাবে। এই প্রেম অর্পণ করতেন রাধারানী গোবিন্দের চরণে, আর রাধারানীর নয়নের জল বিন্দু বিন্দু জমা হয়ে বুকের মাঝখানে জমা হচ্ছে। রাধারানীর নয়ন জল বুকের মাঝখানে জমা হয়ে প্রেমের শীতলতায় কঠিন রূপ ধারণ করলো, কঠিন রূপ ধারণ করলো। আর কঠিন রূপ ধারণ করে পাথর হয়ে গেল রাধারানীর বুকের মাঝে। ওই রাধারানীর বক্ষ মাঝে এই পাথরটাই প্রথম জন্ম নিল, সেইটাই হলো প্রথমে গিরি গোবর্ধন। রাধারানীর বুকের মাঝখান থেকে গোবর্ধন বলে উঠলো, হে প্রভু, গোলক বৈকুণ্ঠ ধামে যদি তোমাদের এত প্রেম হয়, তাহলে বৃন্দাবন ধামে তোমাদের কত প্রেম হবে। সেই প্রেমের লীলা কি আমি দর্শন করতে পারবো না? গোবিন্দ বললেন, কেন পারবি না? তুই যদি না পারবি তো পারবেটাকে? আমার আশীর্বাদ দিলাম তোকে আমি গোবর্ধন, ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্মগ্রহণ করবি দ্রোণাচল পর্বতের ঘরে। দ্রোণ পর্বতের ঘরে জন্ম নেওয়ার পর কালের গতিতে তুই যাবি বৃন্দাবন, আর সেইখানেই তুই দাঁড়িয়ে থাকবি। আর যতদিন আমাদের প্রেম অমর হয়ে থাকবে, সারা বিশ্ববাসী মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আজকে সেই আশীর্বাদ নিয়ে আজ গোবর্ধন জন্মগ্রহণ করলো প্রথম ত্রেতা যুগের শেষ লগ্নে। কোথায় জন্ম নিল? দ্রোণ পর্বতের ঘরে। দ্রোণাচল পর্বত, সেই জায়গাটার নাম কি? বর্তমানে সেই জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? দেরাদুন বলুন তো, দেরাদুনের কি বিখ্যাত? চাল। আসলে রোজ এখন ঘরে বিরিয়ানি হচ্ছে তো ওই জন্য চালটা খুব মনে রেখেছে, বাসমতি চাল। দেরাদুনের বাসমতি চাল হচ্ছে সব থেকে বিখ্যাত ব্যাপার। এই জায়গাটার নাম ছিল দেরাদ্রোণ। দ্রোণ থেকে দুন, দ্রোণ থেকে দুন, হ্যাঁ অপভ্রংশ হয়েছে শব্দটা, দ্রোণ থেকে দুন হয়েছে। আর দেরা বা ডেরা শব্দের অর্থ হচ্ছে ঘর বা বাসা, তাই আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন নাম হচ্ছে দেরাদুন। সেই দ্রোণ পর্বতের ঘরে প্রথম জন্ম নিল গোবর্ধন। যেই গোবর্ধন জন্ম নিল, ভগবান শ্রী বিষ্ণু দর্শন দিলেন পুলস্ত ঋষিকে। প্রভু আমায় দর্শন দিলেন হঠাৎ? হ্যাঁ পুলস্ত, তোমায় আমি দর্শন দিলাম। বলুন প্রভু কি করতে হবে? পুলস্ত, শুধু যোগদান নিয়ে থাকলে চলবে? যাও তীর্থ ভ্রমণ করতে যাও, তীর্থ ভ্রমণ করতে হবে। বলে তীর্থ ভ্রমণ আমি করতে, ঠিক আছে আপনি যখন আজ্ঞা দিচ্ছেন আমি নিশ্চয়ই করতে বেরোবো, কোনো চিন্তা নেই। শোনো, একা একা গেলে তীর্থ ভ্রমণে হবে না, ভক্ত সঙ্গে নিয়ে যেতে হবে। ভক্ত সঙ্গে? কাকে সঙ্গে নিয়ে যাব? ওই দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, ওই গোবর্ধনকে তুমি সঙ্গে নিয়েছ। বলো তো একটা পাহাড়, পাহাড়কে সঙ্গে নিয়ে যাব? বলে হ্যাঁ যেতে হবে, আমার আজ্ঞা, তোমাকে যেতেই হবে। আজকের পুলস্ত ঋষি এসছেন ওই দ্রোণাচল পর্বতের বাড়িতে। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। ও গোবর্ধন, ও গোবর্ধন, আহা তোমার এটাই গোবর্ধন, দেখেছেন? এটাই গোবর্ধন। তোমরা মুখটা ভালো করে দেখো, পাহাড়ের মতো সব টিলা দেখতে যাবে, দেখো যেন পাহাড়ের। ও গোবর্ধন, যাবে নাকি তীর্থ ভ্রমণ করতে? তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী, লোক মুখে
শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, ওগো তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবে আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আমি তো একটা পাহাড়, আমি কি চলতে পারি? আপনি যদি কোলে করে আমাকে নিয়ে যেতে পারেন তবেই আমি যেতে পারি। হ্যাঁ, একটা পাহাড়কে কোলে নাকি তীর্থে যাবে কোলে করে নিয়ে? একটা পাহাড়কে কোলে করে নিয়ে যাওয়া যায়? তখন গিরি গোবর্ধন বলছে, আহা হা হা, তাহলে আপনার কিসের সাধনা করলেন একদিন? সপ্ত ঋষির মধ্যে আপনার জায়গা হয়েছে, আপনার নাম পুলস্ত ঋষি, তা আপনি সপ্ত ঋষির মধ্যে একটা ঋষি হয়ে একটা পাহাড়কে তুলতে পারবেন না, কিসের সাধনা করেছে? কি তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিচ্ছিস? আমি কত সাধনা করেছি না করেছি তোকে জবাবদিহি করব? আমার নাম পুলস্ত ঋষি, তবে রে তোর মতো 10টা পাহাড়কে মাথায় করে তুলে নিতে পারি। চল, আর তোর মতো 20টা পাহাড় নেবো রে। ওঠ, চল, ওঠ, মাথা ওঠ। ও মায়েরা, পাহাড়কে ওর মাথায় করে তুলে নিয়েছে। একটা পাহাড় হয়ে আমার সঙ্গে হ্যাঁ তর্কাতর্কি করছে, আমি পারবো না। গিরি গোবর্ধনে শিরেতে দলিয়া, গিরি গোবর্ধনে রে, শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া। আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, হরিব হরিব। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ। আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, হরি বল হরি বল। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। আহ, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। সমস্ত তীর্থ ঘুরে নিয়ে পুলস্ত ঋষি মাথায় করে তাকে চড়িয়ে নিয়ে সবার শেষে এসে বৃন্দাবন ধামে পা দিলেন। যেই বৃন্দাবন ধামে পা দিয়েছে চমকে উঠেছে পুলস্ত ঋষি, সর্বনাশ, এটা তো বৃন্দাবন, এইখানেই তো হবে রাধা গোবিন্দের প্রেম লীলা। যেখানে রাধা কৃষ্ণের লীলা হবে সেই মাটিতে বসে আমি একটু ধ্যান করব না? ধ্যান করার ইচ্ছায় পুলস্ত ঋষি বসে গেলেন বৃন্দাবনের মাটিতে ধ্যান করতে। ও মায়েরা, বৃন্দাবনের মাটিতে ধ্যান করতে বসেছে, গিরি গোবর্ধন পাহাড়কে মাটিতে রেখেছে। এইটাই হয়েছে তার কাল। কেননা গিরি গোবর্ধন যখন মাথায় উঠেছিল তখন ভালো করে বলে কয়ে এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নিয়ে উঠেছিল যে আমি যতক্ষণ আপনার হাতে আছি, কোলে আছি, মাথায় আছি ঠিক থাকবো, যেই আপনি আমায় মাটিতে নামিয়ে দেবেন আর কিন্তু আমি উঠবো না। আপনি যত বড়ই ঋষি হন না কেন আপনি আমাকে টেনে তুলতে পারবেন না, পারবেন না টেনে তুলতে। হ্যাঁ, এইটা কিন্তু বলে কয়ে উঠেছে। এইবার আমাদের আনন্দে, মানে ধ্যান করার আনন্দে পুলস্ত ঋষি অত মাথায় খেয়াল নেই, বৃন্দাবনের মাটিতে বসিয়ে দিয়েছে গোবর্ধনকে আর ধ্যানে বসে গেছে। আর যেই মাটিতে বসিয়ে দিয়েছে বাবা, ওই গোবর্ধন এবার ধীরে ধীরে বসতে শুরু করেছে, শিকড় চালতে শুরু করেছে। মাটির তলায় শিকড় চালছে, চেপে 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 বসে গেল। এবার পুলস্ত ঋষি ধ্যান হয়ে গেল, ধ্যান ট্যান হয়ে যেতে এবার পুলস্ত ঋষি বলছে, এই গোবর্ধন, এ গোবর্ধন, এ বাড়ি যাবো চল। ওরে বাড়ি যাবো, তোর বাবাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে তো, ঘরের ছেলে ঘরে যা, চল বাবা বাড়ি আয়, বাবা বাড়ি আয়। কি হলো? জমের মতো বসে আছিস? উঠ। ও মায়ের, যত জোরে জোরে টানে গিরি করতে, উঠছিস না কেন? শিকড় গজিয়ে গেছে।
চারিদিকে শিকড় গজিয়ে গেছে। হ্যাঁ, তখন গিরি গোবর্ধন বলছে, শুনুন ঋষিবর, আপনি হাজার চেষ্টা করলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। কেন? বলে, আমি তো বলেই উঠেছিলাম আপনার কোলে যে যতক্ষণ আপনার কোলে আছি আমি ঠিক আছি, যখনই আপনি আমাকে মাটিতে বসাবেন আমি আর উঠবো না সেখানে। বলে, তুই যখন আমার কোলে উঠেছিলিস তখন তো এত ভারী ছিলিস না, তুই এত ভারী হলে কি করে? তখন গোবর্ধন বলছে, আপনার বোধহয় জানা নেই, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই, তাই আপনি আমাকে টেনে তুলতে পারবেন না, আপনি আপনার বাড়ি যান। কি? তাহলে তুই আমাকে ব্যবহার করেছিস, আমার শক্তিটাকে তুই ব্যবহার করেছিস, সারা ভারতবর্ষের পুণ্যভূমি তুই ভ্রমণ করেছিস আমার কাঁধে চেপে। এখন আমি যেটা বলবো তুই সেটা শুনবি না, মানে তুই আমার শক্তিকে ব্যবহার করেছিস। আমি হলাম পুলস্ত ঋষি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার শক্তি ব্যবহার করবি। পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয়ে যাবে, এই অভিশাপটা দিলেন পুলস্ত ঋষি। আর সেই অভিশাপটা মাথায় নিয়ে আজ পর্যন্ত 2025 সালের আজকে 23শে মে এখনো পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন দাঁড়িয়ে আছে বাবা, কিন্তু অভিশাপ মাথায় নিয়ে আছে। আগে ওই জন্য যতটা উঁচু ছিল গোবর্ধন, এখন কিন্তু অতটা উঁচু নেই। প্রত্যেক দিন একটা করে তিলের মাপে ক্ষয়ছে এই গিরি গোবর্ধন, ক্ষয়ে যাচ্ছে। সেই ক্ষয়িষ্ণু গোবর্ধন আজ এইভাবে বৃন্দাবনে প্রতিষ্ঠিত। সেই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে এসছে আজকের বৃন্দাবনে। তাই বাবা, বৃন্দাবনের পাহাড়কে সাধারণ পাহাড় বলবে না, ও যে স্বয়ং ভক্ত এসেছে আমার লীলা দর্শন করতে, তাই ওর পুজো আজ থেকে বৃন্দাবনে শুরু হবে। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, ওগো এই মোর অভিমত, মোর অভিমত, কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়ায় উল্লাসে শ্রবণ বচন রীত। তাহলে বাবা গোবর্ধনের পুজো শুরু হবে। এই যে ব্রাহ্মণরা আসছে, এই সঙ্গে সঙ্গে বামন আজি বলে দিল, হ্যাঁ পৈতা আছে বামন তো তুমি, ও বাবা এই যে ব্রাহ্মণ বৈষ্ণব এসছে ঋষি মুনিরা, সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। যাবে তো? হ্যাঁ, বলছে কতজন ব্রাহ্মণ এসেছে, কতজন মুনি এসেছে, ঋষি এসেছে, তাদেরকে প্রত্যেককে ওইভাবে দান করবে। হ্যাঁ, যত ঋষি মুনিগণ এসছে সবাইকে সহস্র। বিপ্রেরে বিনা বলছে, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, দক্ষিণা দেবে হে ওগো বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোর অভিমত, মোর অভিমত, ওগো কহে কৃষ্ণ দাস বাড়াইয়ে উল্লাসে শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়ায় উল্লাসে শ্রবণ বচন রীত। কত শত লোক আসি করিছে রন্ধন, 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 তারা দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। এই যে বাবারা, যতই পুজো হোক, একটা পুজো না হলে কোনো পুজোই মিটবে না। সেই পুজোটা করতেই হবে, সেটা সবার জন্য একই ভাবে। কি পুজো মায়েরা? ও মায়েরা কি পুজো? তাহলে পেট পুজো না করলে হয়?
যে কোনো অনুষ্ঠানে যদি কারোর খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে তাহলে হবে? না আগে খাওয়া দাওয়া হ্যাঁ, হরি মন্দিরে যদি কীর্তন করছো, এই যে লাস্টের দিনে তোমাদের কেন হয় না ভোগটা? কি হয় তো না, হয় না বোধ হয় না? খিচুড়ি খিচুড়ি হ্যাঁ, খিচুড়ি ভোগটা হয়। তাহলে যে কোনো অনুষ্ঠানের একটা খাদ্য দেবার ব্যবস্থা করতে হবে তো। আজকে ইন্দ্র পুজো হচ্ছে, খাবার দাবার কই? কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক করিছে রন্ধন, আজ দধি দুগ্ধ সরবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। আহা ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তব অন্নকূট করি, আহা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। বলে এত রান্না করেছে ভাত মায়েরা, দূর থেকে আর ভাত মনে হচ্ছে না, ভাতের পাহাড় মনে হচ্ছে। রুটি ভাজতে ভাজতে রুটির তাল গাছ হয়ে গেছে। হ্যাঁ, ডাল আর কড়াই জায়গা নেই, কুয়ো তৈরি করতেছে, কুয়ো থেকে ডাল তুলছে না। হ্যাঁ, আর বাঁধাকপি চচ্চড়ি এত হয়েছে, পুকুর হয়ে গেছে। দুধ এত জোগাড় হয়েছে, সরোবর হয়ে গেছে। দই দই বলে মনে হচ্ছে না, সরোবর হয়ে গেছে। এ বাচ্চারা সাদা দিবি নাকি? দই সরোবর হয়েছে। কেউ দিক বা না দিক, এইটা দেবে, এইটা দেবে। দই খায়, শুধু দই খায়, শুধু দই খায় রে। মিষ্টি খেতে খেতে জীবন যাচ্ছে। এই যাবি নাকি? এই খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, যাবি নাকি? চলো 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 চলো। হ্যাঁ, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, আজ ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তব অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। এইবার ঋষিমুনিরা বলছে, শোনো গোপাল, এইখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলে ইন্দ্রের নামে মন্ত্র আছে, দেবদেবীর নামে মন্ত্র আছে, সেই মন্ত্র বলে না হয় আমরা পুজো দিতে পারতাম, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নাই, তাহলে আমরা মন্ত্র কি বলবো? পুজো করার সময় তো মন্ত্র বলতে হবে বাবা, তো সেই মন্ত্রটা কি বলবো? তখন গোপাল বলে দিলেন যে শুনুন, যাই বলবেন প্রত্যেকটা মন্ত্রের শেষে একটা কথা যোগ করে দেবেন, গিরি গোবর্ধনায় নমঃ। ব্যাস বলে দিলেই হয়ে যাবে। যা বলবেন গিরি গোবর্ধনায় নমঃ, এইটা গিরি গোবর্ধনায় নমঃ, গিরি গোবর্ধনায় নমঃ, সব গিরি গোবর্ধনায় নমঃ। ঠিক আছে, তাহলে সেইভাবে পুজো করি। চলো পুজো শুরু হবে। উলুধ্বনি দাও মায়েরা, পুজো শুরু হচ্ছে। ওম, হাত জোড় করো সবাই, আমার সঙ্গে সঙ্গে বলবে ওম ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। বলো, আগে গঙ্গার স্পর্শ করে তবেই তো পুজো শুরু করতে হবে। ওম সত্যপাতক সংহন্ত্রী, সত্য দুঃখ বিনাশিনী, সকদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বলো, আমার সঙ্গে সঙ্গে বলবে মায়েরা, মন্ত্র বলো সবার সঙ্গে, বলো ওম সত্যপাতক। ঝিমিয়ে পড়েছে, ঘুমিয়েই পড়ল। জোরে জোরে বলতে হবে তো, নইলে ভগবানের কাছে পৌঁছবে কি করে? বলো জোরে জোরে বলো। ওম সত্যপাতক সংহন্ত্রী, সত্য দুঃখ বিনাশিনী, সুকোদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতিম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যহ স্মরেৎ পুণ্ডরিকাক্ষ সপজ্জন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। বলো এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। উলুধ্বনি দাও, হৃদয় গৌরহরি। ওম
পুষ্পাবস্থানগতোপি বা জস্মলেৎপুণ্ডরিকাক্ষং সাবচ্ছভ্যন্তরসূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই মন্ত্র বলেছে এতদ সম্প্রদানায় অধিপতি শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে গোপাল যোগ মায়াকে স্মরণ করলেন। যোগ মায়া, মা গো, মা গো, মা গো, জননী ওমা জননী জননী মা গো। সবাই করো জোরে বসো মায়েরা, চণ্ডী পাঠ হবে, একটু চণ্ডী পাঠ হবে, একটু মাকে মাকে ডাকি, মাকে না ডাকলে তো শক্তিমানকে পাবো না। সবাই করো জোরে বসবে। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरेणेति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संघ्रीन्ते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिणि महारात्रि महारात्रिस्तु दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिवदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषाणि बलिकायुधा सौम्य तराशेष सौम्यभ्य स्ततिसुन्दरी परापरण परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमः। মায়ের চণ্ডীপাঠ যখন হলো, একটা গান হবে নাকি? হ্যাঁ, আমার চোখের মনি কালো বলি মাকে বলি কালী। এই গানটি
বেশ কয়েক বছর আগে ওই ইউটিউব করতে করতেই কেউ একজন ছেড়ে দিয়েছিলেন। এই গানটার কথার সুর হচ্ছে শ্রী সঞ্জয় চক্রবর্তী। গানটা আমার গুরুজির কণ্ঠে বিখ্যাত হয়েছে। আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, এই ওনার কণ্ঠে বিখ্যাত। কিন্তু এই গানটি আমি যখন গেয়েছিলাম ইউটিউবে, তখন এত লোকে আনন্দ পেয়েছে আর গিয়ে শুনেছে। আমি কত ফোন পেয়েছি যে বাবা তোমার এই গানটা শুনে শুনে আমরা সকালবেলা মাকে পুজো দিই। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। এ তো আমার গান নয়, যার গান তিনি আশীর্বাদও করেছেন সঞ্জয় চক্রবর্তী। আমি শুধু গানটার কথা শুনে গানটা পাগল হয়ে গেছিলাম। গানটার কথা এত সুন্দর কথা, আহা হা। আপনারা যদি মন দিয়ে কথাগুলো খুব ফলো করেন বুঝতে পারবেন যে কি গানের কথা আছে। কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি, মা চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কামনা বাসনার ওষুধ গড়ে নিজের ভুলে, মা আস্তে এই কথা বলবে না, এই মেয়েগুলো। গান শেষ হতে যাচ্ছে তবু জায়গা নিয়ে ঝগড়া করছে। এই মেয়েগুলোর জন্যই কুরুক্ষেত্র হয়েছিল, এদের জন্যই মহাভারত হয়েছে। হ্যাঁ, এদের জন্যই মহাভারত হয়। চিরকাল যুদ্ধ তিনটে কারণে হয়, ভূমি, রাজ্য, নারী। আর মহাভারতের তিনটেই কারণ ছিল, ওই জন্য মহাভারতের যুদ্ধ। জায়গা নিয়ে ঝগড়া করছি, বসো যেখানে পাচ্ছ জায়গায় হাঁটু কেটে চুপচাপ বসে করো, কথাগুলো শোনো। কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, তাই মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। এসব গান গাইতে গেলে বুক ফেটে যায় বাবা। কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে, আমার গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন, তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি, চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখের মনি কালো মাকে বলি কালি, আমার চোখের মনি কালো মাকে বলি পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়ে, ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা ভয়, ভীরু ছেলে নিয়ে কোলে মা, মা মা গো
ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। হায় হায় হায়, কি গান! আপনারা শুনে কি আনন্দ পাচ্ছেন না পাচ্ছেন আমার দেখার দরকার নেই, আমি গেয়ে খুব আনন্দ পাচ্ছি। কেন সত্যি এসব গানের তুলনা হয় না। গানের কথা হচ্ছে গানের দেহ, আর গানের সুর হচ্ছে গানের প্রাণ। দেহ আর প্রাণটা ঠিকঠাক হলে তবেই তো তাকে মানুষ বলা যায়, তবেই তাকে গান বলা যায়। এ হচ্ছে গান। ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয় ভাঙাবে বলে এক একটা অসুর ছিল পুরাকালে, যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেলে 100 খানা অসুর বেরিয়ে আসবে। 100 খানা অসুর, ওর রক্তবীজ। কি বাবা পড়েছেন তো আপনারা সবাই? একটা ফোঁটা যদি রক্ত পড়ে সেইখান থেকে 100টা রক্তবীজ চলে আসছে। তাহলে মাটিতে পড়তে দেওয়া যাবে না। তাই কি করলো? সকল বিশ্ববাসীকে বাঁচানোর জন্য মা ওই অসুরটার সঙ্গে লড়াই করতে শুরু করলো। তার ওই মুন্ডটা ছেদন করে রক্ত মাটিতে পড়ার আগেই সেই রক্ত নিজের জিহ্বার মধ্যে টেনে নিলেন, যাতে মাটিতে কোনো রক্ত না পড়ে কোনো সন্তানদের যেন বিপদ না হয়, কোনো সন্তানের যেন বিপদ না হয়। এত বড় দর্শন ভারতবর্ষের শাস্ত্রে মা কালীকে নিয়ে রয়েছে, আর আমরা কালী পুজোর নামে শুধু মদ খেয়েই পড়ে রয়েছি মাতাল হয়ে। এই কালী পুজো হচ্ছে, কালী পুজোর নামে ভণ্ডামি হচ্ছে সব। কালী পুজো যদি করেন, আমি নিশ্চয়ই জানি এখানে কালী পুজো হয়, আপনাদের সবার জন্য আমার প্রার্থনা বাবা, শাস্ত্র ধরে পুজো করুন, যাতে গ্রামের মঙ্গল হয়। কালী পুজো করুন। দেখেছেন বেলুর মঠে কি সুন্দর পুজো হয়, মহারাজরা কত নিষ্ঠা নিয়ে মায়ের পুজো করে। ওই পুজো করুন। নিজের আপনার শখ হয়েছে কালী পুজো করা, ওই শখে করবেন না। কালী পুজো করতে গেলে ভক্তি শ্রদ্ধা দিয়ে করতে হবে, নইলে আপনি সন্তান হয়ে মাকে শ্রদ্ধা জানাতে পারলেন না। ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। মা চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, মাকে বলি কালী, মাকে বলি কালী। গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া, চারিদিকে যোগমায়া তার নিজের প্রভাব বিস্তার করলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ দুটো রূপ ধারণ করলেন। কি রূপ? একটা সূক্ষ্ম রূপে বাবার কাছে দাঁড়িয়ে থাকলেন, আর একটা সূক্ষ্ম রূপে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে বসলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ। উলুধ্বনি মায়েরা, মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল,
পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরি শিরে করে আগমনে, করে আগমনে রে, করে গোবর্ধন পূজা। একটা কৃষ্ণ সূক্ষ্মরূপ ধারণ করে গোবর্ধনের মাথায় উঠলেন, উঠে বলছে আমি হলাম গিরি গোবর্ধন। রে পাহাড় কথা বলেছে রে, পাহাড় কথা বলেছে, ও মাইরা, পাহাড় কথা বলেছে। পাহাড়ের ভেতর থেকে যদি গম্ভীর গম্ভীর আওয়াজ আসে ভয় করবে না? আমার ভয় লাগবে না? আমি হলাম গিরি গোবর্ধন। নন্দ রাজার ছেলের কথায় তোমরা আমায় এত বড় সেবা দিলে, এই সেবা কোন দেবতার ভাগ্যে হয় নাই। রুটির স্তূপ, অন্নের কূট, ব্যঞ্জনের কূপ, এত বড় নৈবেদ্য আমি গোবর্ধন এতদিন যা সেবা তোমাদের করেছি তার শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমাদের কল্যাণ হোক, ভালো থাকো, সুখে থাকো, কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। আচ্ছা, এই কথাগুলো কে বললো মায়েরা? এই কথাগুলো কে বললো মায়েরা? বলতে পারছো না কে বললো? কৃষ্ণ। বদমাইশের 1 নম্বর বদমাইশ, ওই তো যত নষ্টের গোড়া, ওই কৃষ্ণই আজকে এই সব কথাগুলো বলছে। আর বৃন্দাবনবাসী ভেবেছে গিরি গোবর্ধন বোধহয় কথা বলছে। আর সব থেকে বৃন্দাবনবাসী তো আনন্দিত হলোই, সব থেকে আনন্দিত কারা হলো জানো? শ্রীদাম সুদাম দাম বসুদাম। শ্রীদাম, এই দেখ আমাদের যে গোবর্ধনে আমরা খেলে খেলে বেড়াই, হেঁটে হেঁটে বেড়াই, সেই গোবর্ধন কথা বলছে। কথা মনে মনে দেখছিস কি? আরে জয়ধ্বনি দে, জয়ধ্বনি দে, সবাই প্রাণ ভরে বলো, বড় গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে। উলুধ্বনি মায়েরা। গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে। তারা কি করলো? ওই শ্রীদাম সুদাম সবে মিলে নাচিতে লাগিল, ওগো নাচিতে লাগিল রে। তারা গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। ও মায়েরা, তাহলে বুঝতে পারলে গোবর্ধন পুজো হলো। এদিকে ওই যে প্রথমেই বলেছি মায়েরা, এই পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। পুজোটা বন্ধ হলো কার? গোবর্ধনের পুজো তো শুরু হয়ে গেল, কিন্তু বন্ধ হয়ে গেল কোন পুজো? ইন্দ্র পুজো। ইন্দ্র তো একেবারে পায়ের উপর পা তুলে বেশ আঙুর টাঙুর ভালো করে মধ্যপ্রদেশ থেকে নিয়ে টিয়ে গিয়ে আর বসে বসে বেশ আঙুর টাঙুর খাচ্ছে, একবার কারণ সুধা পান করছে সম্রাট। আর মনে মনে ভাবছে আজকের আমার পুজো, আজকের আমার পুজো দিয়ে সব জগৎবাসীগণ আমাকে পুজো দেবে, শক্তিতে শক্তিমান হব। আর ঠিক সেই সময় সেইখানে এসে হাজির হয়েছে নারায়ণ নারায়ণ। কে? নারায়ণ এটা আবার কে? নারায়ণ। ও মায়েরা কে গো? মায়েরা নারদের খবর খুব জানে। ও মায়েরা, এক কথায় তোমরা উত্তর দিলে নারদ।
কিছু মনে করে না মায়েরা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এই কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা কানে। এই নারদ মুনির কাজ করেছে। নারদ মুনি কি নারায়ণ নারায়ণ যেই করেছে, তখন ইন্দ্র বলছে কি ব্যাপার নারদ মুনি আজকে আমার ভবনে? তখন নারদ মুনি বলছে তোমার তো দেখতে পাচ্ছি খুব আনন্দ, রস খাচ্ছ, সোমরস পান করছো, আর এই আঙুর খাচ্ছ, পায়ের ওপর পা তুলে বেশ তো জমিদারি করে বসে আছো, কি ব্যাপার? বলে হবে না, আজকে আমার পুজো। বলে তোমার পুজো? কে বলেছে তোমার পুজো? তোমার পুজো কে বলেছে? তোমার পুজোর 12টা বেজে গেছে। কি? কে বন্ধ করেছে আমার পুজো? কার এত বড় স্পর্ধা আমার পুজো বন্ধ করবে? কোথায় বন্ধ হয়েছে আমার পুজো? বলে বৃন্দাবন, নন্দের বেটা কিনে ছোড়া, ওই পুজো বন্ধ করেছে। সব মনে সেটা একেবারে ধাড়ি, তোমার পুজো বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছো? ইন্দ্র গেলেন রেগে। নন্দের ছেলের এত বড় ক্ষমতা, ওর বাপ আমার পুজো করে এসছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, আর একটা ছোট্ট ছেলে 7 বছরের গোপাল, ওই নন্দ রাজার ছেলে, আমার পুজো বন্ধ করবে? এত বড় স্পর্ধা! ব্যবস্থা করছি দাদা। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনি আসে দেবরাজ, যত গোপগণ গিরির পূজন শুনি আসে দেবরাজ। আহা নানা মেঘমানে করিয়া হবানে, মেঘোয়ানে করিয়া ওগো নানা মেঘমানে করিয়া হবানে, নানা মেঘোয়ানে করিয়া হবানে, ছুটিল সে ব্রজ মাঝ, নানা মেঘমানে করিয়া হবানে, ছুটিল সে ব্রজ মাঝ। বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে আহা কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে, বৃন্দাবনে ছুটে চলিল। আমি হলাম ইন্দ্র, কোথায় রে আমার সঙ্গপাঙ্গরা? আমার পুজো বন্ধ করেছে নন্দের বেটা, আজকে বৃন্দাবনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই এই কাল ঝড়, এটা কাল ঝড়। ও মায়ের, আমি যার দিকে যেটা বলবো তার মুখের দিক ভালো করে তাকাবেন, ঠিক ঠিক সেইটার মতো দেখতে। এই দেখুন, এটা হচ্ছে কাল ঝড়, হ্যাঁ, আর এটা হচ্ছে কাল বৃষ্টি, আর এইটা কাল মেঘ, কাল মেঘ, আর এইটা হচ্ছে কাল বজ্র, এইটা বজ্র, যেখানে পড়বে ঘাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে মনে হয়। এই কেন? এই নন্দের বেটা আমার পুজো বন্ধ করেছে, এত বড় স্পর্ধা! বৃন্দাবন যাবি তোরা, সবাই মিলে চলে যাবি বৃন্দাবনকে, এত ঝড় বৃষ্টি বজ্র মেঘ দিয়ে এমন করে ফেলবি পৃথিবীর মানচিত্র থেকে যেন একবারে বৃন্দাবনটা ধুয়ে। ঠিক আছে, তাই হবে। মেঘের আড়াল থেকে লোকের মাথা থেকে থেকে বজ্রপাত মারবি তুই, আর আমি যাচ্ছি মেঘ হয়ে। ঝড় বৃষ্টি মেঘ সব ছুটে আসছে, ওই জন্যই বলছে পশ্চিম আকাশ কালো হয়ে গেল বৃন্দাবন। শাঁ শাঁ করে একটা আওয়াজ আসছে, শীতল হাওয়া তুমুল বেগে বেয়ে আসছে, ধেয়ে আসছে বৃন্দাবনের দিকে। মুহূর্তের মধ্যে বৃন্দাবন ঘন কালো ঘোর ছায়ায় ঢেকে গেল। শুরু হলো প্রকৃতির তাণ্ডব। ঝড়
বজ্র, চারিদিকে অন্ধকার, শুরু হলো প্রকৃতির তাণ্ডব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি রাগ আছে। মেঘের কথা বা বৃষ্টি বজ্রের কথা যখন বলছে, তখন একটা রাগ আমাদের ভারতবর্ষে রয়েছে, সেটা হচ্ছে মল্লার রাগ। মল্লার রাগ আগে থেকেই ছিল। এবার এই মল্লার রাগটিকে নতুন ভাবে খুব সুন্দর করে বিখ্যাত যিনি করেছিলেন, তার নাম হচ্ছে তানসেন। ওই জন্য মিয়া তানসেনের নামানুসারে মল্লার রাগটাকে বলা হয় মিয়া কি মল্লার। আমরা বাংলায় বলি মল্লার, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে মলহার। মলহার, মেঘ, মেঘ মলহার, মিয়া কি মলহার। এই মল্লার রাগ, সেইটাকে আজকে আমরা একটু দেখবো যে বৃন্দাবনে কি হচ্ছে, প্রকৃতির তাণ্ডব। আকাশ মেঘে ছেয়ে গেছে, ঘন বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সব একটু শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আপনাদের যদি আপনারা বলেন তাহলে শোনাবো, তাহলে বেকার সময় নষ্ট করে শুধু লাভ নেই। অনেক রাত হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, শোনাবো। बरसे बदरिया रिमि झिमि, बरसे बदरिया रिमि झिमि, बरसे बदरिया दिन दिन धाक दिन दिन धाक दिन नाटक दिन धगन धा धगन दिन धगन दिन दिन तथा धगन धा तक दिन दिन दा तक दिन दिन दा ता दिन दा धा तक दिन दिन दा धगन तिन बरसे बरसे बदरिया रिमि झिमि, बरसे बदरिया रिमि झिमि। দেখুন এবার বিস্তার করছে, মেঘ হচ্ছে, বরসে बदरिया 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 ঘন মেঘ, তাই নিচের দিকে बदरिया झिमि, बरसे बरसे बदरिया
बरस बदन याद में बरसे बदन यार बरसे बदन यार। বৃষ্টি শুরু হয়ে গেল। কেমন দেখুন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত। বজ্র नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे। मा पानी नी 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 पानी नी पानी नी पानी पानी नी पानी नी पानी पानी नी दा 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 नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे। चतुर श्याम बहू नहीं आवे, चतुर श्याम बहू नहीं आवे। बरसे बदरिया झिम झिम बरसे बदरिया, बदरिया बरसे बदरिया, बदरिया बदरिया झिम झिम बरसे बदरिया। প্রকৃতির তাণ্ডব ছেয়ে পড়ল বৃন্দাবন। ভক্তগণ ত্রাহিমাম 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 করছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি যদি উদ্ধার না করি তো কে করবে? মায়েরা, ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন রে, ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন রে। উলুধ্বনি এক হাতে তুলে ধরে,
হাতে তুলি ধরে, এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন হরি 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 বল। এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। গোবিন্দ আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গোবর্ধনকে তুলে ধরলেন। নেই ইন্দ্র তোর কত শক্তি দেখে, দেখবর কি তোর অহংকারের শক্তি বেশি না আমার ভক্তের ভক্তির শক্তি বেশি। শুরু করলো ইন্দ্র তার সকল শক্তি প্রদর্শন, কিন্তু গোবিন্দের কাছে কি কিছু চলে বাবা? কি বাবা চলে? গোবিন্দ বলছে তুই আমার আঙুল থেকে সরিয়ে দেখা তোর কত ক্ষমতা আছে। এই পাহাড়টাকে তুই সরিয়ে দেখা, তুই যদি এক চুল সরিয়ে দেখাতে পারিস তোর পা ধুই আমি জল খাবো ইন্দ্র। কিন্তু পারবে বাবা? এই যে সর্বশক্তিমান ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। টলানোর ক্ষমতা নেই কারোর, নড়ানোর ক্ষমতা নেই কারোর, কেউ গোবিন্দকে টলাতে পারছে না। কিন্তু একজনের ক্ষমতা ছিল, একজনের ক্ষমতা ছিল বাবা, যাকে দেখলে গোবিন্দ টলে যেত, যাকে দেখলে গোবিন্দ নড়ে যেত। কে মাইরা? হ্যাঁ দেখেছে, এক কথায় বলেছে। এইখানেই তো নায়িকাদের গর্ব। যতই নায়ক হম্বিতম্বি করুক, চাবি সব আমাদের কাছে। হ্যাঁ চাবি সব আমাদের কাছে। ওই জন্য এখানে যারা ছেলেরা আছে, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছো, ভালো করে জেনে নাও, নায়িকাকে বেশি চটাবে না। নায়িকাকে চটালেই মোটামুটি সারা জীবন তোমার একেবারে ছাটামুগুর খেতে হবে। রাধারানীর ভয়ে কৃষ্ণ পাগল, আর তোমরা তো সাধারণ পাগল তো হবেই, কিছু তো করার নাই। রাধারানী প্রেমে পাগল করেছিল, আর আমরা সবাই কামে পাগল হয়ে আছি। তাই আমাদের প্রেম কামময়, আর রাধারানীর প্রেম প্রেমময়। হ্যাঁ সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। অনুধ্বনি সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমান, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমান, পুরিল মনের সাধা। অপলোকে চেয়ে রইল, অপলোকে চেয়ে রইল। প্রাণবধূর পানে নয়ন দিয়ে, অপলোকে চেয়ে রইল। মধুরী পানে নয়ন দিয়ে, অপলোকে চেয়ে রইল। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে রে। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। যেই গোবিন্দের দিকে নয়ন তাকিয়েছে রাধা রানী, অমনি গোবিন্দ আমার টলতে শুরু করেছে। বোঝো, তুমি বোঝো, পাহাড় আঙুলের মাথায় রয়েছে আর কৃষ্ণ নড়ছে টলছে, বুকের ভেতর ঢিপ ঢিপ করবে না? তলায় সবাই আশ্রয় নিয়েছে তো, আর যারা যারা তলায় আশ্রয় নিয়েছে পাহাড়টা টলছে, বুকের এইবার মতো গায়ের ভর করলো। যদি একবার পিছলে পড়ে আর প্রাণে বাঁচবো। নন্দরানী মনে মনে ভাবছে আমার দুধ খাওয়া ছেলে কত আর এই পাহাড়টাকে ধরে রাখবে। বলো মা বলো। কানাই সাদের কানাই একবার পাগল হয়ে যাচ্ছে, ওই কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলে। দেখছিস কি দেখছিস? ঠ্যাঙা দে। শ্রীদাম সুদাম দাদা বলো নাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। অনুধরে
সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। তারা লাঠি দিয়ে ঠেক না দিয়ে, তারা লাঠি দিয়ে ঠেক না দিল। কাকে দিয়েছি রাজার পাক? তোর করোনা হয়েছে, তোর করোনা হয়েছে। আরে মেলোরি মেলোরি নরমাল নরমাল নরমাল। মেলোরি মেলোরিতে কাঁপছে। ও মাইরা, যে যার হাতে যা পেয়েছে সব নিয়ে ঠ্যাক না দিয়েছে। শ্রীরামের হাতে লাঠি ছিল, লাঠি নিয়ে ঠ্যাক না। বলরামের হাতে হাল ছিল, হাল না। এরা একবারের জন্য বুঝতে পারছে না যে যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলে ফেললো সেটা ওই বাঁশকঞ্চি ঠ্যাকনায় থাকে, সেটা বাঁশকঞ্চি ঠ্যাকনায় থাকে। আচ্ছা, এটা বুঝতে পারছে না তো, এরা তো প্রেমে পাগল। এরা ভেবেছে কানায় কষ্ট হচ্ছে, আমরা ঠ্যাকনা দিই। কিন্তু কৃষ্ণ কেন কাঁপছে এটা বুঝতে পেরেছে একজন, সে কে? ললিতা। তখন ললিতা কি করছে? রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। মানে রাধারানী এইভাবে দেখছে, এইভাবে কৃষ্ণকে দেখছে তো। আর ললিতা গিয়ে এই সুরসুর করে গিয়ে রাধারানীর চোখের সামনে পাথরের মতো পাহাড়ের মতো ধড়াম করে দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, কৃষ্ণকে যে দেখছে তার চোখের সামনে যদি একটা হঠাৎ করে আবছা কিছু একটা চলে আসে, রাগ হবে না? তখন রাধারানীর মাথায় গরম হয়ে গেছে, মাথা রাগ উঠে গেছে। এই ললিতা, গা জ্বালা ধরছে না? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। তুই সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না। সামনে কেন দাঁড়াইলি, আমি বধূর বদন দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি। মধুর বদন দেখতে নারী, সামনে কেন দাঁড়াইলি। আমার ভালো কি তোর সয় না। আমার ভালো কি আমার ভালো কি তোর তোর সয় না। সয় না? তখন ললিতা বলছে, তোর ভালো আমার সইবে না? তুই এমন করে গোবিন্দের দিকে তাকিয়েছিস, গোবিন্দ কাঁপছে। পাহাড়টা যদি পড়ে যায় আর প্রাণে বাঁচবি, বলে তাহলে আমি গোবিন্দকে দেখবো না? নিশ্চয়ই দেখবি। আমার কাঁধের উপর মাথা রেখে গোবিন্দকে দেখ, শুধু নয়নে নয়নে দেখবি, আর সম্পূর্ণভাবে গোবিন্দের সামনে যাস না। গোবিন্দ কাঁপছে আর ভক্তরা ভয় পাচ্ছে। তখন ললিতার কাঁধের উপর মাথা রাখলেন, আর ললিতার কাঁধের উপর মাথা দিয়ে নয়নে নয়নে দিয়ে রাধারানী গোবিন্দকে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ প্রাণে বধূর পানে নয়ন দিয়ে, মুখে হরি 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 বলে, শক্তি শক্তি সঞ্চারণ করে, ওই রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে আমার গোবিন্দ 7 দিন 7 রাত একভাবে গিরিগোবর্ধন পাহাড়কে টেনে তুলে রাখলো। 7 দিন পর যখন সকল শক্তি অবসন্ন সমাপ্ত হলো, ইন্দ্রের অহংকার চূর্ণ বিচূর্ণ হলো, তখন ইন্দ্র এসে গোবিন্দের চরণ জড়িয়ে ধরল। প্রভু ক্ষমা করে দাও, তুমি লীলা করছো পৃথিবীতে, আর আমি দেবতাদের রাজা হয়ে থাকতে থাকতে অহংকারে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আমি তোমাকে দেখতে পাইনি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। তখন গোবিন্দ ঘোষণা করলেন, শোনো ইন্দ্র, এই গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে, আমি বলে জানবে। আমি আজ ঘোষণা করলাম জগৎ মাঝে,
বৃন্দাবনে যারা আমাকে দর্শন করতে আসবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে, তার অনেক বেশি পুণ্য পাবে যদি এই গিরি গোবর্ধন পরিক্রমাকেও একবার করতে পারে। তাই মায়েরা, আপনারা এইবার যখন বৃন্দাবনে যাবেন, জানি কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হলেও আপনারা দয়া করে একবার জীবনে অন্তত একবার গিরি গোবর্ধনটা প্রদক্ষিণ করে নেবেন। ইন্দ্র চরণে প্রণাম করে অহংকার প্রশমিত করে চলে গেল। 7 দিন 7 রাত পর বৃন্দাবনে সূর্যের আলো ফুটল, আর গোবিন্দ আমার স্বাভাবিক অবস্থায় আসলেন, ওই গিরি গোবর্ধনকে দাঁড় করালেন, আবার মাটিতে বসিয়ে দিলেন, দিয়ে আজ সেই বৃন্দাবনে গোবর্ধনের তলায় সকল ব্রজবাসীর সঙ্গে আজ গোবিন্দ ওই বৃন্দাবনের তলায়, গোবর্ধনের তলায় আজ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মিলিত হয়ে ভক্তদের সঙ্গে দাঁড়ালেন। জয় নিতাই। এই হলো আমাদের গিরি গোবর্ধন লীলা। সেই লীলাকে আমরা এখানে